الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এই বাদলা বৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হিদায়াতের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আগামী জুম্মা থেকে হাদিসের আলোকে ঈমান, আমরা ঈমান সম্পর্কে অনেক আলোচনা করেছি। আমরা কয়েকটা জুম্মা পর আলোচনা করব হাদিসের আলোকে ঈমান। আল্লাহর নবী তার মুখসৃত বাণীর মাধ্যমে ঈমানের কি ব্যাখ্যা করেছেন, আমরা এটা আগামী জুম্মার থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা প্রথমে বলি যে এই বৃষ্টিকে আল্লাহ রহমত বলেছে। এই বৃষ্টি কতটুকু বর্ষণ হবে এটা নির্ধারিত। হ্যাঁ, আল্লাহ বলছেন বিকাদারিন, কতটুকু নাজেল হবে, বৃষ্টি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। এই বৃষ্টি কেন বর্ষণ হয়, আল্লাহ অনেক কথা বলেছেন। আল্লাহ এও বলেছেন যে আমি মরা জমিনকে জীবন্ত করি, বালদাতাম মাইতান, আমি মরা জমিনকে জীবন্ত করি। এই মাটিরও জীবন আছে। সমস্ত জীবন্ত বস্তুকে আল্লাহ পানির দ্বারা যেমন সৃষ্টি করেছে, আবার পানি বাদে ওই জীবন্ত বস্তু আবার মারা যায়। মরা জমিনকে আবার আল্লাহ জীবন্ত করার কারণে এই পানি নাযিল করেছে। আবার আল্লাহ বলতেছেন যে ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতু ওয়াল্লাযী খাবুসা, মাটি যদি পবিত্র হয় তাহলে পানি নাযিল হলে ওই মাটি জীবন্ত হয়, ওই মাটিতে ফসল উৎপাদন হয়। মাটি যদি উর্বর থাকে, ওয়াল্লাযী খাবুসা, আর মাটি যদি অনুর্বর হয়, অর্থাৎ পাথুরে মাটি হয়, বালুকময় মাটি হয়, তাহলে বৃষ্টি যতই হোক না কেন ও মাটিতে আর ফসল উৎপাদন হয় না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ মানুষের অন্তরের অবস্থা বর্ণনা করলেন। মানুষের অন্তর যদি
উর্বর হয়, তাহলে কোরআনের আলোচনাকে আল্লাহ বৃষ্টির সাথে তুলনা করেছে। তাহলে ওই কলবের মধ্যে ইমানের চারা গজায়। আর মানুষের অন্তর যদি পাথর হয়ে যায়, জমজমের পানি নাজেল হলেও লাভ হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি, এই এই পরিস্থিতিকে আল্লাহ একটা অবস্থার সাথে বর্ণনা করে মুনাফিকদের পরিচয় তুলে ধরতেছে। এই দুনিয়ার মধ্যে সব থেকে হতভাগা মানুষগুলো হলো মুনাফিক। ওদেরকে পাওয়া যায় মুসলমানদের মধ্যে। এই মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা টুপি পরে, মুনাফিকরা দাঁড়িয়ে রাখে, মুনাফিকরা হজে যায়, কিন্তু মোমেনতি করে না। এই মুনাফিকদের লক্ষণ কি? মুনাফিকদের লক্ষণ বোঝাতে গিয়েও আল্লাহ এখানে বৃষ্টি টেনে নিয়ে আসছে। আল্লাহ বলছে ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আল্লাহ বলছে মুনাফিকদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি প্রচন্ড ঝড়ো হাওয়া, তার মধ্যে আছে বিদ্যুৎ চমক, আছে অন্ধকার, ওয়ারা'দুন ওয়া বারকুন, আর জুলুমাত আছে, অন্ধকার, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। তারপরে আছে বজ্র, তারপরে আছে বিদ্যুৎ চমক। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iqি হাযারাল মাউত। যে দৃশ্য দেখার পরে কিছু লোক আছে, তারা মৃত্যুর ভয়ে তারা তাদের আঙ্গুল কানের মধ্যে দিয়ে দেয়, যে এই অবস্থা থেকে বাঁচা যায় কিনা। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ বলছে এই সমস্ত মুনাফিকরা তো বাঁচতে পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও, তা আল্লাহর গ্রেফতারের মধ্যে ইরা রয়ে গেছে। এই আয়াতের মধ্যে যে বললেন যে বৃষ্টি, ঝড়ো হাওয়া, আর ওর মধ্যে আছে বিদ্যুৎ চমক, এটা হলো ইসলামের পথে চলার পরিস্থিতির সাথে তুলনা করেছে। যারা হকের উপরে চলবে, আল্লাহর পথে চলবে, ইসলামের উপরে চলবে, এই ধরনের পরিস্থিতি তার মোকাবেলা করা লাগবে। হ্যাঁ, যেখানে থাকবে হামলা, মামলা, নির্যাতন, ভয়, জীবন নাশের আশঙ্কা, তখন মুনাফিকরা কি করে? অবস্থা দেখে চোখ বন্ধ করে আঙ্গুল কানের মধ্যে নিয়ে, এই সমস্তর মধ্যে নাই, একটা রাস্তা দিয়ে বেরোবে। আল্লাহ বলছে যে এই পরিস্থিতি মোকাবেলা মুনাফিকরা করতেছে। তাহলে এক বৃষ্টি দিয়ে আল্লাহ কত কথা কোরআনের মধ্যে বলেছে, আমরা গত জুম্মার দিন আলোচনা করেছিলাম। এই বৃষ্টি সম্পর্কে আর একটা আয়াত খুব চমৎকার আয়াত আছে। আল্লাহ বলছে আলাম তারা আন্নাল্লাহা ইউসজি সাহাবা। ও নবী, আপনি কি দেখেন না কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভারী এই বৃষ্টির মেঘগুলোকে বাতাস দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত নিয়ে যায়। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, তারপরে মেঘগুলি পরস্পর জড়িয়ে দেয়, মানে বিচ্ছিন্নতাকে একটার সাথে আরেকটা জড়িয়ে দেয়। সুম্মা ইয়াজআলহু রুকামান, অতঃপর এই মহাশূন্যের মধ্যে এই মেঘগুলি স্তরে স্তরে সাজানো। সুম্মা ইয়াজআলহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি,
সেই মেঘমালার থেকে পানিগুলো ফুটা ফুটা হয়ে তোমাদের উপরে বর্ষণ, স্তরে স্তরে সাদা। সুম্মা জাআলু ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, এরপর আল্লাহ বলছে ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারদিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালাগুলাকে শিলা শিলা মেঘ করে আল্লাহ পাহাড়ের মতন করে মহাশূন্যে রেখে দেন। ইয়াজআলু ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালি। তাহলে মেঘগুলো কিসের মতন থাকে? পাহাড়ের মতন থাকে। এই মেঘগুলি যে পাহাড়ের মতন থাকে তা আমরাও দেখেছি। হজে যাওয়ার সময় দেখা যায়, হজে যাওয়ার সময় জানলার পাশে বসলে দেখা যায় যে কি মেঘের পাহাড়। ওটা হলো শিলা, সম্পূর্ণ শিলা। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে শিলা বানাইছে। এরপরে আল্লাহ বলছে ফায়ুসিবু বিহি মান ইয়াশা ওয়া ইয়াসরিফুহু আন মান ইয়াশা। আমি আল্লাহ ইচ্ছে করলে এই মেঘের শিলা, এই মেঘের পাহাড়ের শিলা আমি মানুষের উপরে আক্রমণ করতে পারতাম। ওয়া ইয়াসরিফুহু আন মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই আক্রমণ করা থেকে এই পাহাড়কে সরিয়ে দেন। এবার আপনি ভাবেন কোটি কোটি টন এই মেঘগুলি আপনার মাঝে মাঝে যে শিলায় যে ছোট ছোট করে শিলা পড়ে, ওটা এরকম হয়ে পাহাড়ে পড়ে রয়েছে। ওটা যদি একসাথে পড়ে তাহলে কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন যে 5টা ক্ষমতা আল্লাহ পাক তার হাতে রেখে দিয়েছে। একটা হলো কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন হবে, আগামীকাল মানুষ কোথায় থাকবে, আর মানুষের মৃত্যু কোন জায়গায় হবে, আর মায়ের গর্ভে ছেলে আসবে না মেয়ে। রব্বুল আলামিনের এই যে মেঘমালা, এই প্রতিকূল পরিবেশে মা একটু মনে হচ্ছিল যে এখন কি যাওয়া যাবে মসজিদে, যাবো কি যাবো না। তখন ওই আয়াতটা মনে পড়লো যে কানে আঙ্গুল ঢুকোই দিয়া, এটা তো মুনাফিকদের লক্ষণ, প্রতিকূল পরিবেশ দেখে থেমে যাওয়া। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের এই বৃষ্টি হলো রহমত। এই বৃষ্টি না হলে আমরা এখানে, আমি আজকে ছোট্ট করে, সময় অল্প, খুব ছোট্ট করে আমি নামাজের উপরে কয়েকটা কথা বলি। যেহেতু আমাদের আল্লাহ সূরা আনকাবুতের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলছে মানব সংশোধনের উপায় হলো দুটি। আমরা যদি সংশোধন হতে চাই, বলুন উপায় কয়টি? দুটো হলো উপায়। একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো যত্ন সহকারে সালাত আদায়। আমরা যদি সংশোধন হতে চাই, আমাদের দৈনন্দিন আমলের মধ্যে দুটো আমল থাকতে হবে। একটা হলো কোরআন পাঠ, আর 2 নম্বর হলো সালাত আদায়। জোরে বলুন, 1 নম্বর কি? কোরআন পাঠ। 2 নম্বর হলো সালাত আদায়। সালাত আদায়, সালাত হলো এমনই একটি ইবাদত, সালাত এমনই একটি ইবাদত যে সালাত সম্পর্কে আল্লাহ বলতেছেন অবশ্যই সালাত তোমাদের গুনাহ পাপাচার থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তোমাদের গুনাহ করতে দেবে না। সালাত তোমাদের কি করতে দেবে না?
গুনাহ করতে দেবে না। তাহলে সালাতের একটা পাওয়ার হলো সালাত গুনাহ করতে দেয় না। যে গুনাহগুলো হয়ে গেছে তার কি অবস্থা হবে? হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন বলতেছেন, তোমাদের মধ্যে তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি কেহ প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? তখন হযরত আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, 5 বার গোসল করলে তো ময়লা থাকার কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহর নবী তখন বললেন, এটি হচ্ছে সালাতের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এটা কিসের দৃষ্টান্ত? এটা হলো সালাতের দৃষ্টান্ত। এটা হলো সালাতের দৃষ্টান্ত, যে আমি কেমন যেন 5 বার আমি আধ্যাত্মিক ভাবে আমি গোসল করলাম, আমি 5 বার গোসল করলাম। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহ নবী শীতের মৌসুমে বাড়ির থেকে বের হলেন। তারপরে তিনি একটা গাছের ডাল ধরলেন। গাছের ডাল ধরার সাথে তারপরে ধরে একটা ঝাড়া মারলেন। গাছের ডালের পাতাগুলো সব ঝরে পড়ে গেল। আল্লাহ নবী তখন বলছে, ইয়া আবাজার। তখন আবু যার বলছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল। তখন আমি হাজির। তো বলছে যে, এই যে আমি ডাল ধরে ঝাড়া দিলাম আর এই পাতাগুলো ঝরে গেল, এর দ্বারা তুমি কি বুঝলে? ভাই, আল্লাহ রসুল ছাড়া আমি কিছু বুঝিনি। তখন আল্লাহ রসুল বলছে, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায়ের দৃষ্টান্ত। তার মানে হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার জীবন থেকে এইভাবে গুনাহগুলি ঝরে যাবে। তার জীবন থেকে এভাবে কি গুনাহগুলি ঝরে যাবে। তাহলে দুটো হাদিস পেলাম, যে 5 বার গোসল করা মানে আর পাতা ঝরে যাওয়া এলো 5 বার নামাজ পড়া। এবার আরেকটা হাদিস পেলাম, এটা সম্ভবত মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গরিবকে গরিব দরিদ্রকে? তোমাদের মধ্যে কে দরিদ্র? নিঃস্ব অসহায় তোমাদের মধ্যে কে গরিব? কলু, সাহাবারা বললেন, আমাদের মধ্যে দরিদ্র হলো ওই ব্যক্তি যার দিনার দিরহাম টাকা পয়সা নেই। আল্লাহ রসুল বললেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে তারাই গরিব। আমার উম্মতের ভিতরে ওই মানুষগুলি দরিদ্র নিঃস্ব। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের মাঠে সে উপস্থিত হবে বিসলাতিন, সালাত সহ, ওয়া সিয়ামিন, সিয়াম সহ, ওয়া যাকাতিন,
যাকাত আদায় করেছে, তার আমল নামায় সালাত আছে, তার আমল নামায় সিয়াম আছে, তার আমল নামায় যাকাত আদায় করা আছে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, ও নামাজ রোজা হজ যাকাত ওর আমল নামায় আছে, এর পাশাপাশিও উপস্থিত হয়েছে এমত অবস্থায় কদ শাতামা হাযা, এই ব্যক্তি এরে গালাগালি করত, ওয়াকাযাফা হাযা, এই ব্যক্তি এর নিন্দা মন্দ করত, দোষ চর্চা করত, দোষ খোঁজাখুঁজি করত। ওয়াকাযাফা ওয়া দারাবা হাযা, এই ব্যক্তি মানে মানুষকে মারত। ওয়া আকালা মাল হাযা, এই ব্যক্তি অবৈধ পন্থায় অর্থ উপার্জন করত। তার আমল নামায় সলাত আছে, আমল নামায় সিয়াম আছে, আমল নামায় রোজা আছে, আমল নামায় যাকাত আছে, কিন্তু সে গালাগালি দেয়, সে অবৈধ পন্থায় টাকা আয় করে, সে মানুষের উপরে জুলুম অত্যাচার করে। এরকম নামাজি আছে না আছে না? কি বলেন? আমল নামায় নামাজও আছে, কি বলেন, গালাগালিও আছে। আমল নামায় নামাজও আছে, জুলুম আছে, নামাজ আছে, অবৈধ আছে, হারাম আছে। তারপরে আল্লাহ তখন কি করবেন? তখন এই ব্যক্তির যে নেক, তখন যাদের গালি দিয়েছে, যাদের মেরেছে, যাদের হক নষ্ট করেছে, তারা তাদের জুলুমের প্রতিকারের প্রার্থনা করে। আমরা আমাদের জুলুমের প্রতিকার চাই। এখন কিয়ামতের মাঠে এর প্রতিকার কি দেবে? আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যে যাদের প্রতি জুলুম করেছে, গালাগালি করেছে, তাদের মধ্যে এই ব্যক্তির নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব গুলো তাদের মধ্যে বন্টন করে দেবে। তখন আমল নামা কি হয়ে যাবে? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, সব দিয়ে দিছি তো। এখন দেওয়ার পরও ঋণ পরিশোধ হবে না। মানে এমন গালাগালি করেছে, নামাজ পড়ে যায় এমন একটা গালি দিয়েছে যে 1 মাসের রোজা নামাজ শেষ হয়ে গেছে। কথা বলছেন নাই? এক গালিতে সব শেষ। এখন তার নেক আমল বন্টন করে দেওয়ার পরও ঋণ কি হইল না? শোধ হইল না। তখন আল্লাহ কি করবেন? তখন আল্লাহ তো ন্যায় বিচারক, তখন আল্লাহ করবেন কি? ওই যে যাদের হক নষ্ট করেছে, জুলুম করেছে, তাদেরও আমল নামায় কিছু গুনাহ আছে। ওই গুনাহগুলি তখন এই বান্দার উপরে চাপাই দেবে, চাপাই দিয়ে এবার জাহান্নামে দিবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কি বুঝলেন? কি বুঝলেন? এই যে তার মানে হলো যে 5 ওয়াক্ত যে সালাত আদায়ের মাধ্যমে যে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, যে জবান দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে, সুবহান রাব্বিয়াল আ'লা বলে, ওই জবানে তো আর গালাগালি মানায় না। কি বলেন? যে হাত উঁচু করে সারেন্ডার করলো, আমি আসামি, বারবার বললো আমি আসামি, হাত উঁচু করে বললো আমারে মাফ করে দাও, আমি তো সারেন্ডার করেছি, ওই হাত দিয়ে হারাম উপার্জন করবে, ওই হাত দিয়ে মানুষকে মারবে। আসলে এই যে নামাজ মানুষকে গুনাহমুক্ত করে,
নামাজ সালাত মানুষের জীবনকে সুন্দর করে দেয়। এটা তখনই সম্ভব যদি আমরা সালাত আদায় করি, উপলব্ধি করি। আফালা তাআকিলুন, আল্লাহ কোরআনের মধ্যে আকল শব্দটা বারবার এনেছেন। জোরে বলুন, কি শব্দ? আকল। আকল মানে কি? উপলব্ধি। আকলের বাংলা কি? উপলব্ধি করা। আমার নামাজের মধ্যে যদি উপলব্ধি না থাকে, নামাজের আমলগুলো যদি উপলব্ধি না থাকে, আমি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে শুরু করে আমি আসসালামু আলাইকুম পর্যন্ত কি বলা বলি করলাম, এটা যদি উপলব্ধি না, আমি নামাজের মধ্যে বললাম ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। গুনাহ মাফ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো স্বীকার করতে হবে আমি গুনাহগার। আর আমরা সেটা স্বীকার করি নামাজের মধ্যে। আমি যে স্বীকার করি যে আমি গুনাহগার, এটাকে আমি জানি? উত্তর হলো জানি। যে আমি যে গুনাহ স্বীকার করি, এটা কি আমি জানি? তাহলে তার মানে উপলব্ধি নেই। আপনি তো আগে স্বীকার করবেন যে আল্লাহ আমি গুনাহগার, আমার মাফ করে দেন। তা আপনি আরবিতে বলতেছেন, আরবিতে বলতেছেন মগজ দিয়ে না জবান দিয়ে? কারণ মগজের মধ্যে নেই তো, মগজের মধ্যে নেই। এই জন্য আমাদের সালাত বুঝে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়ের মাধ্যমে আমাদের সত্যিকার মানুষ হওয়া তৌফিক দান করুন। আমিন।